আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে যেই অবস্থান থেকে যেখানে বসে আমার ভিডিওগুলো উপভোগ করে থাকেন। আমার নিজের এলাকা, আহ, উপজেলা, থানা, নিজের জেলা শহর, ঢাকা শহর, রাজধানী, বাংলাদেশের যে কোনো জায়গা এবং প্রবাসী ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। হৃদয়ের অন্তরস্থল থেকে দোয়া থাকবে আপনাদের প্রতি। দর্শক, আমি আছি আজকে মানিকগঞ্জ পৌর মার্কেটের সামনে, ঠিক মেন রোডে। অনেক মানুষের পদচারণায় প্রত্যেক দিন এখানে মুখরিত থাকেন। যারা এই জেলা শহরে আসেন, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজের উদ্দেশ্যে আসেন। কেউ চিকিৎসা ব্যবস্থা, কেউ কোনো জিনিস প্রয়োজনীয় ক্রয় করার জন্য, কৃষক আসে তার দ্রব্যমূল্য, যন্ত্রাংশ কেনার জন্য, শৌখিনতার জন্য আসেন, বিলাসিতার জন্য আসেন অনেকে। যাক, সব শ্রেণীর মানুষের পদচারণা। আমি কিছু ফ্রুট এখান থেকে নিলাম 1 কিলো পরিমাণ, যেটা আনার। আমার কাছে অন্য জায়গা থেকে একটু প্রাইস কম মনে হলো, কারণ এই এখানে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন, আমি স্ট্রবেরিটা নিব। স্ট্রবেরি আসলে এইটার সম্বন্ধে অনেকে জানে না, আবার অনেকে জানেও। জিনিসটা একটু টক জাতীয় খাবার, ভীষণ ভালো লাগে। যাক দর্শক, এই ঊর্ধ্বমুখী বাজারে আমি ভিডিওটা যখন আসলে ক্যাপচার করি, ঠিক ঈদের সামনের সময়টাতে আমি ভিডিওটা ক্যাপচার করি। ঠিক তখনকার ভিডিও, যে ঈদটা আমরা রমজানে পালন করলাম, পুরো মাসটা রোজা রেখে তারপরে ঈদ উদযাপন যেটা করলাম, সেই রমজান ঈদের অবস্থানেই আসলে ছিলাম আমি। তো অনেক ভিডিও করা থাকে আসলে, আপনারা গ্রামীণ দৃশ্যগুলো দেখেন। নিজের জেলা শহরের অনেকেই অনেক সময় আসা হয় না। এই জেলা শহরে প্রয়োজন ছাড়া আসলে আসা খুবই কষ্টই বলা চলে, কিংবা আসাও হয় না খুব একটা। আর যারা এই জেলা শহরে নিয়মিত থাকেন, তারা এই বিভিন্ন জেলার থানা কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক যে মানুষগুলো আছেন, যারা কর্ম করে জীবনটা প্রতিষ্ঠিত অবস্থানে একটা গড়ে, সদর হাসপাতালের সামনে আমি মাঝখানে কথাটা বলে নিলাম আসলে, এই তারা আসলে একটু মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে এই শহরটা। আর অনেকেই এই সৌভাগ্যটা হয়নি। তার গ্রামের সবুজে ঘেরা যে বাড়িটা জরাজীর্ণ অবস্থাতেই পড়ে থাকতে দেখা যায় এখন গ্রামে। শহর কেন্দ্রিক একবার যে চলে গিয়েছে, তার আশাটা খুবই কষ্ট হয়ে যায়। যখন তার আদরের সন্তান, বাচ্চা কাচ্চাগুলো আসলে মানুষ করার জন্য শহর কেন্দ্রিক কোনো ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেটাই হোক, তখন গ্রামের বাড়িতে মা বাবা থাকা পর্যন্তই আসলে আশা হয়। এরপর আসলে খুব একটা আশা হয় না। আমরা নিজের জেলা শহরটাও দিন দিন সেই রাজধানীর মতো উন্নতর একটা পর্যায়ে চলে যাচ্ছে, এটা বলা বাহুল্য। যাক, আমি কিছু স্ট্রবেরি এখান থেকে সংগ্রহ করলাম। পুরো মার্কেটের সামনের অবস্থানটা দেখতে পাচ্ছেন। দিনে দিনে এটা নতুনত্ব রূপ নিয়েছে এখানকার প্রত্যেকটা জিনিসে। যেটা আমরা 10 বছর 15 বছর আগে যে জিনিসটা দেখছি, আসলে সেটার থেকে অনেকটাই এখন আমাদের যারা শহর কেন্দ্রিক থাকি, কোনো কিছু প্রয়োজনে রাজধানী ঢাকা শহরে যেতে হয় না। বিষয়টা এমনও হয় মাঝে মধ্যে। তা আমি ঈদের আগে যেহেতু গেছি, ঈদ মার্কেটটা একটু দেখছি, সেটা আপনাদের সামনে অবশ্য ভিডিওটা ওইভাবে কভার করিনি। কারণ সেখানে দেখতে পেলাম একজন ক্রেতার সাথে আসলে অনেক ব্যক্তি পছন্দের জন্য, ছোট বাচ্চার আবদার পূরণ করার জন্যই আসলে মূলত আসা। যেহেতু আবারও বলি, কথা প্রসঙ্গেই চলে আসে, ঊর্ধ্বমুখী বাজারে কিন্তু একবারে আমরা এক ধরনের সব জিনিসের দামের একটা নাবিশ্বাস বলা চলে। তো সব কিছু মিলিয়েই আসলে জেলা শহরে এই ঈদের আগের যে শপিং মলটা ছিল, সেটা প্রচণ্ড মানুষের উপচে পড়া একটা ভিড় ছিল। কিন্তু ক্রেতাগণ আসলে যে সবাই ছিল এর ভিতরে, বিষয়টা এমন আসলে আমার নজরে পড়েনি। যাক, আমি মেন রোড ধরে চলে যাচ্ছি আমার থানার উদ্দেশ্যে। আমাদের জেলায় যে কটা থানা আছে, মানিকগঞ্জের এই বাস স্ট্যান্ড, এই অবস্থানে মেন রোডের পাশে একটা বাস স্টপিস একটা সময় আমরা দেখতে পেতাম। উপজেলা পর্যায় থেকে এই মানিকগঞ্জ শহরের বাস স্ট্যান্ডে এসে তারা দীর্ঘ সময় একটা ট্রানজিটের ব্যাপার ছিল। তারপরে ওখান থেকে আবার যাত্রী উঠে তারপরে রাজধানীর দিকে যেত। সেই জিনিসটা আসলে পরিবর্তন হয়ে গেছে। মানুষকে যখন আসলে একটা পর্যায়ে বেকায়দায় ফেলতে ফেলতে প্রকৃতির একটা নির্মম মানে আঘাত আছে, সেই আঘাতটাই মনে হয় তাদের উপরে এসে পড়েছে কিংবা আশ্রে পড়েছে যদি আমি বলি। কারণ
যাব শহর কেন্দ্রিক একটা ট্রানজিট এত সময় ধরে যাত্রী সম্পন্নতা না পেলে আমাদের এই শহরটাকে আশ্রয় নিতে হতো একটা সময়। বিভিন্ন থানা থেকে যদি বলি ঘিওর, তারপরে আপনার হরিরামপুর, তথা এই দুইটা জায়গা থেকেই আসলে বেশি ছিল। এখন সেই ট্রানজিটের ব্যাপারটা নেই, যে যার ছোট ছোট যান নিয়ে বাইক অনেকেরই হয়তো এখন চলে আসছে ক্রয় ক্ষমতার মধ্যে। যাক দর্শক, আসলে কেউ কারো অবস্থানে কাউকে বেঁধে রাখতে পারে না। আমার হঠাৎ করে নজরটা আটকে গেল একটা অসুস্থ মানুষ, যারা যে শুধু রুগী থাকে এমন না, যাদের আমরা পাগল আখ্যায়িত দিয়ে থাকি, সেই এরকম একটা ব্যক্তির সাথে তাকে একটা আনার দিলাম আমি। আর তার কথাগুলো আমি বোঝার চেষ্টা করলাম। অনেকটা সময় আসলে তার সাথে কথা বলছি। উনি আমার কাছে আসলে টাকা চেয়ে বসলো সরাসরি। ওনার ভয়েসটা আমি আসলে রেকর্ড নিইনি, যেহেতু ওনার ভয়েসটা অনেকটাই, যদি বলি যে 100%-এর ভিতরে 50%ই একটু গোছালো আমার কাছে মনে হয়েছে। তার নাম জিজ্ঞেস করলাম, এবং আমি যেহেতু শহরে যে ব্যবসাটার সাথে জড়িত, আমি অনেক জেলার ভাষার সাথে আসলে পরিচিত। আমি ভাষা একবার শুনলেই বুঝতে পারি যে এই লোকটা আসলে কোন জেলার, কোন আঞ্চলিকটা উনি আসলে ওনার মুখ দিয়ে বের হচ্ছে। তো আমি ওনাকে যখন ভাষা শুনলাম, উনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে, ওনাকে জিজ্ঞেস করলাম। বলল হ্যাঁ, কুমিল্লাতেই ওনার বাড়ি, এবং ওনার মামা একজন অনেক বিত্তবান, ওনার মা চলে গিয়েছে। এরপরের অবস্থানটুকু আসলে উনি বলতে পারেনি। তো এসব রাস্তার পাশের মানুষগুলা আমাদের মতোই শরীরে রক্ত মাংস করা মানুষ, শুধু তাদের ব্রেনটা স্বাভাবিক মানুষের মতো কাজ করে থাকে না, বিদায় আমরা তাদেরকে পাগল আখ্যায়িত দিয়ে থাকি। তো উনি আমাকে বলছিল যে ওনাকে রাতের বেলা অনেক ছেলে ইয়ং বয়সের এই জাতীয় হবে বোঝানোর চেষ্টা করছে, ওনাকে আঘাত করেন, ঢিল মারেন, ওনার ব্যথা লাগছে, ওই যে হাত দিয়ে দেখালো উনি ঢিল মারেন, ওনার ঘাড়ের এখানে উনি দেখাইছে যে এখানে আরেকটু দূরে যদি দেখা, ওই যে সামনে একটা মহিলা শুয়ে আছে। তো আমি জিজ্ঞেস করছি ওনাকে আপনি চিনেন? তো উনি বলতেছে আমি ওনার সাথে কথা বলি না। এই জিনিসটা আসলে আমার কাছে ভীষণ অবাক লাগছে যে উনি এভাবে আসলে কি সুন্দর করে উত্তর দিল উনি। যাক, আমার পিছনে ছিল আমার এক সহযোগী, তার ব্যাপারে বলল যে ওকে পড়ালেখা করাবেন, ভালো চাকরি যেন পায়। খুব স্বাভাবিক মস্তিষ্কে যে মানুষ কথাগুলো বলে, ঠিক এরকমই শোনা যাচ্ছিল ওনার কথাগুলো। এবং ওনাকে অনেক জিনিস দিছে মানুষ, এই যে এখানে পানির বোতল আর মুড়ি, চানাচুর ছিল। দুনিয়াতে এখনো অনেক মানুষ আছে যারা একটু ভিন্ন পন্থায় ভাবে হয়তো। আর আমাদের একটা সমস্যা, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, যে অ্যাকশন ক্যামেরা ব্যবহার করি বাইকে, যে এইগুলা প্রচার করার জন্য, একটা ভিউ আসার জন্য, আসলে এই অবস্থান থেকে যদি ব্যাখ্যায় আসি আমার ব্যক্তিগতভাবে আর কি, যে আমার আমার দেখা দেখে যদি অন্যজন আগ্রহে আসে, তাহলে আরেকটা সদস্য বেড়ে গেল। আমি অন্যেরটা দেখে ইন্সপায়ার হয়েছি যে এরকমটা করলে একটা মানুষ হয়তো এমনি। আড়ালের ব্যাপারটা ছিল অনেক আগে থেকেই, এটা ব্যান্ডিং আসলে মুখ থেকে নিজের টানা বলা। তো ভাবলাম যে একজন করতেছে, সে আমারটা দেখে যদি আরেকজন ইন্সপায়ার হয়, যে সেও যদি করে আরেকটা মানুষ উপকার পেত, উপকারিত হতো, এই জিনিস থেকেই আসলে ধারণাটা চলে আসে আমার। তো আস্তে আস্তে এই কাজগুলো করি, আপনারা দেখেন, যে যার অবস্থান থেকে দেখেন। তো যাক, অনেক কথা বললাম, অনেক কথা বলি, ভুল ভ্রান্তি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমি স্মরণ করি বিশেষ করে প্রবাসী ভাইদের, যারা নিজেদের ফ্যামিলির জন্য সুদূর প্রবাসে প্রচণ্ড কষ্ট করে উপার্জন করে দেশে সবাই সুস্থ আছে, ভালো আছে, এই কথাটুকু শুনলে আত্মা একটা তৃপ্তি পেয়ে থাকেন। যাক, আর তাদের কথাও চিন্তা করি যারা হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কিংবা একদিন বেঁচে থাকার আগ্রহে যিনি সুস্থ হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অসহায় অনেক বাচ্চা থাকে, অবহেলিত অনেক বাচ্চা থাকে। তো এইসব মানুষের প্রতি খুবই খারাপ লাগে ভিতর থেকে আসলে। এটা ভালো লাগা থেকে আসলে, কোনো লোক দেখানো কিংবা কারো কাছে খুব হৃদয়বান ভালো হওয়া, বিষয়টা এরকম না। ভালো লাগা থেকেই আসলে এই কাজগুলো আমার এমনিতেই চলে আসে। প্রচণ্ড তাপে দাহে বালতি কিনে চৈত্র মাসের মাঠে বাঁধা কোনো গরুকে পানি খাওয়াইছি, এরকম হয়েছে আমার সাথে। যাক দর্শক, অনেক কথা বললাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই, এই পর্যন্তই।